বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে বাংলাদেশকেই হত্যা করার একটা চক্রান্ত হয়েছে। স্বাধীনতা পরমযুদ্ধ শক্তি আবার সেই পাকিস্তান বানানোর স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বাংলাদেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাস, তারা সেটাকে সফল হয়নি। বঙ্গবন্ধুর কথা শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের দায়িত্ব দেওয়ার পরে ইতিমধ্যেই আমরা বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে সক্ষম হয়েছি। যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধীদেরও বিচার শেষ হয়েছে এবং আমরা এখন যে দাবি করতেছি, আমরা জানতে চাই, আমাদের আগামী প্রজন্ম জানতে চায়, এই বঙ্গবন্ধু হত্যা শুধুমাত্র কিছু ব্যক্তি, কিছু সেনাবাহিনী কর্মকর্তাই করেনি। এর পিছিয়ে দেশি বিদেশি অনেক বড় একটা চক্রান্ত ছিল এবং এই চক্রান্তের সাথে যারা জড়িত তাদের দুঃখসহ বাংলার মানুষ জানতে চাই, উন্মুক্ত হওয়া দরকার। এই কারণে আমরা দাবি করি ইনশাল্লাহ অল্প সময়ের পরে একটি কমিশন হবে। সেই কমিশনের মাধ্যমে এখন বঙ্গবন্ধু হত্যার বিপক্ষে যারা ছিল তাদের সম্বন্ধে আমরা জানতে চাই, আমাদের প্রজন্ম জানতে চাই। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কষ্ট করে, সেই যে আজ থেকে 100 বছর আগে ওই পথ ছাড়া কোনো পথ ছিল না, মাটির পথে হেঁটে যেতে হতো। সেখানে এই আওয়ামী লীগকে শক্তিশালী করে 70 নির্বাচনে জয়ের মাধ্যমে এবং তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের মাধ্যমে বাংলাদেশকে তিনি যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা হয়। আমাদের স্বাধীনতা কেউ দান করে নাই, আমাদের স্বাধীনতা আমরা এমনি পাই নাই। আমাদের স্বাধীনতার জন্য কিন্তু আমাদের 30 লক্ষ লোকের শহীদ হতে হয়েছে, আমাদের অনেক মা বোনের ইজ্জত দিয়েছে। আমাদের স্বাধীনতা কিন্তু অনেক কষ্টের দিছি। তার যে সততা এবং নিষ্ঠার কারণে আজকে 3 দিন উনি পরপর শিবচরে বিভিন্ন প্রোগ্রামে আসতেছে। এই জন্য শিবচরে তরফবাসীর পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একজন অফিসার, একজন রাজনীতিবিদ যদি মনে করে হ্যাঁ আমি কাজ করব, আমি মহিলা পুরুষ সেটা বড় কথা, আমি কাজ করব, তো অবশ্যই সেই কাজটা করতে পারে। আজকে আমাদের আগামী দিনের জন্য আমাদের কাজ কি? আমারও 4 মেয়ে, আমার বড় মেয়েও মাস্টার্স করে আসছে, আমার সেকেন্ড মেয়ে, আমার দ্বিতীয় মেয়েও ইউনিভার্সিটিতে পড়ে, আমার তৃতীয় মেয়েও এই পরশুদিন তার ও লেভেলের রেজাল্ট পাস করছে, পরবর্তী মেয়েও আগামী বছর ও লেভেল দেবে। তাই মেয়ে আর ছেলের মধ্যে এই বৈষম্য আমরা এখন আর করি না। আমরা মনে করি যে আমাদের যার যে যোগ্যতা সেই যোগ্যতা দিয়েই তাকে সেটা প্রমাণ করতে হবে। এবং মেয়েদেরকে মানে বাংলাদেশ উন্নয়নে আমি তো মনে করি শুধু ইঞ্জিনিয়ার, ডাক্তার বা অফিসার হইলে হবে না, অবশ্যই মেয়েদেরকে রাজনীতিতে আসতে হবে। কারণ রাজনীতির মাধ্যমে যেভাবে মানুষের সেবা করা যায় অন্য কোনো কিছুর মাধ্যমে এত বড় সুযোগ নাই। আজকে শেখ হাসিনা যেটা করতে পারতেছে, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়ে আছে, কিন্তু তারা কিন্তু সেই সুযোগ পাবে না। আজকে আমাদের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখতেছি, একবারে আমরা যে রাস্তা করতাম, যে ঘাট করতাম, যে ছোটখাটো কাজ করতাম, আজকে আমাদের সেই স্বপ্ন অনেক বেড়ে গেছে। আমার এখনো মনে আছে আমি যখন 96 সরকারের সময় এই আলিয়াখান নদী ব্রিজ, এই ব্রিজে বাজেট হয়েছিল মাত্র 60 থেকে 70 লক্ষ কোটি টাকা। আমাদের তখনকার মাননীয় মন্ত্রী, সচিব তারা ভাবছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই 80 কোটি টাকার ব্রিজ নিয়ে আমরা যাবো, আপনিও আমার সাথে চলেন। আমি গেলাম, মাননীয় প্রধানমন্ত্রী দেখে বলে বলো কি এত ছোট ব্রিজ, আমি তো 50 ব্রিজ করবো, এই ব্রিজ কোনোদিন চলবে না, তোমরা আরো বড় ব্রিজ করো। তারপরে এই ব্রিজ আমরা করলাম 100 কোটি টাকা। আজকে সেই ব্রিজ কিন্তু বাতিল হয়ে গেছে, সেই ব্রিজ কিন্তু চলতেছে না। শেখ হাসিনা এত বড় ভিশন দিয়ে তিনি চলেছে, সেই ভিশনের কারণে আজকে আমরা কোনোদিন স্বপ্নই দেখি নাই। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি 5 চর থেকে মানবচর, আলিয়াখান থেকে মানবচর পর্যন্ত আমি পায়ে হেঁটে এসেছি। আজকে তোমরা সেটা ভাবতেও পারবা না। আলিয়াখান ব্রিজ থেকে 5 চর পর্যন্ত আমি মাটির পাড়া আমি হেঁটেও একদিন এসেছি। আজকে আমরা এত আধুনিক গাড়িতে আসতেছি। আজকে আমরা ঢাকায় গিয়েছি, এই রাস্তা দিয়ে গেছি, আমাদের গাড়ি ছুঁয়ে নৌকায় করেও একদিন আমাদের ঢাকায় যেতে হয়েছে। আজকে 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসতেছি। এই যে স্বপ্ন, এই যে উন্নত বাংলাদেশ স্বপ্ন, এটা সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কথা। অন্যান্য সংগ্রাম আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের
আগস্ট মাস আসলেই আমাদের জন্য একটি শোকের মাস। আমরা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধুকে নির্বাচনে হত্যা করা হয়। আজকে যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো, আজকে আমাদের যে উন্নত বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি সেটা অনেক আগেই আমরা চলে দিলাম। আমাদের সাথে যারা যে সকল দেশ স্বাধীন হয়েছে সেই সকল দেশ এখন অনেক দূর চলে গেছে। আমরা এই পিছায় ছিলাম। আমাদের যারা বঙ্গবন্ধু হত্যার পরে যারা ক্ষমতায় ছিল তাদের উদ্দেশ্য উন্নয়ন ছিল না, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে কি করে পাকিস্তান বানানো যায়, বাংলাদেশকে কি করে দাঁড়ায় রাখা যায়। যারা উন্নয়ন কার্যে দাঁড়ায় রাখা স্বপ্ন দেখে আর নিজেদের রাখতে চায় তাদের কাছে বাংলাদেশকে কোনো কিছু উন্নয়ন করে না। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই স্বল্প সময়ের মধ্যে আমরা সেই বাংলাদেশের দিকে চলে গেছি। আজকে মানবাচরের লোকের বলার কিছু নাই। মানবাচরের লোকের নিজস্ব মানবাচরের উপর দিয়ে যে এক্সপ্রেস হয়ে গেছে ওটা মানবাচর দেয় শিবচরে মানের উপরে মানুষ সক্রিয় হবে না। কিন্তু তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এত উন্নত রাস্তা আমাদের দিয়েছে। আমরা অনেক দাবি করেছি, বলেছেন রেল লাইনের দাবি করে নেয়। আজকে না চাওয়ার পরেও মাননীয় প্রধানমন্ত্রী রেলকে একটা রেল প্রোগ্রাম রেলের কাজ শুরু করলাম। আগামী 1 বছর মধ্যে এই রেলের কাজ শেষ হবে। শিবচর থেকে মানুষ সরাসরি ঢাকায় রেলে যাবে আসছে বা আপনারা কম পয়সায় মালামাল পরিবহন করবেন, এই সুযোগ আপনাদের করেছে। আজকে এই স্কুল, এই স্কুলের বয়স প্রায় 90 বছর, প্রায় 90। 2030 সালটা মনে করো 1930 সাল, 1930 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। বা শিক্ষা থাকার যে একটা পুরান স্কুল আছে তার মধ্যে একটি ঐতিহ্যবাহী পুরান স্কুল। কিন্তু 2-3 বার নদী ভাঙনের কারণে আমাদের এই জায়গাটা পরিবর্তন হয়েছে। পরে আমি যখন 91 বন্ধ হওয়ার পরে নদীকে ভেঙে গেল, এই জায়গা আসলো ধাপে ধাপে আপনাদের সকলের সহযোগিতায় এখন কিন্তু এখানকার পরিবেশ পড়াশোনার জন্য ভালো। কিন্তু শিবচরে অনেক স্কুলে আমি গেছি, অনেক ভবন আমি উদ্বোধন করছি। আজকে স্কুলের ভবন উদ্বোধন করতে এসে যে অভিজ্ঞতা আমার হয়েছে মনে হচ্ছে যে এখানে কোনো গার্জিয়ান নেই। এখানে ক্লাস উদ্বোধনের আগে সোলার সব শুরু করে নিয়ে গেছে, এখানে বিদ্যুতের জিনিসপত্র শুরু করে নিয়ে গেছে, এখানে বাথরুমের জিনিসপত্র সব শুরু হয়ে গেছে। তাই যদি হয় তবে আমরা বাউন্ডারি দিয়ে আমার এই টাকা খরচ করে বাউন্ডারি দিয়ে লাভ কি, আর গেট করে আমার লাভ কি হয়েছে। আগে খোলা থাকতে বলে করেছি কবে আমার এই জায়গাগুলিতে পরিবর্তন আসতে হবে। আমাদের একবারের কারণে 25 লক্ষ টাকা প্রায় পাওয়া হয়েছে। এই 25 লক্ষ টাকা দিয়ে এফডিআর করে রাখা হয়, সেই টাকা থেকে যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্ট দিয়ে ছেলেমেয়েদেরকে পড়াশোনার জন্য আরো সুযোগ করে দিতে হবে। আর স্কুল কমিটি আমি এই মাসের মধ্যে স্কুলকে কম্পিউটার কমিটি করার জন্য অনুরোধ করতেছি এবং এই স্কুল কমিটি আগে যেটা ছিল সভাপতি উনি থাকেন, পাশাপাশি আমাদের নিজস্ব মেম্বার আগে যে ছিল আমাদের ফেসবুক চেয়ারম্যান, তাকে আমরা এই স্কুলের জন্য আর 2 বছরের জন্য দেব। 2 বছরের মধ্যে যদি স্কুল পরিবর্তন না হয় তো প্রাক্তন চেয়ারম্যান 2 জনকে বাতিয়ে দেবো, নতুন লোক দিয়ে দেবো। এই 2 বছর আমরা দেখবো স্কুলের পরিবর্তন করতে হবে। আমি ডিসি সাহেবকে অনুরোধ করবো, এখনো অনুরোধ করি না, এই স্কুলের শিক্ষক কমিটিকে নিয়ে আপনি একটু বসেন। এই স্কুলের কাগজপত্রের মধ্যেও সমস্যা আছে, এইগুলি আমি সব স্কুল আপনি ভিজিট করার দরকার নেই। আপনি এই স্কুলটা ভিজিট করে যার দোষ মনে করবেন, কাকে দোষী মনে করবেন, তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেন। শিক্ষক থানা আওয়ামী লীগ আমরা আপনার সাথে আছি। তবে স্কুলকে উন্নত করতে হবে। এখানে 5টা স্কুল পাশাপাশি, তার মধ্যে সকালে একটা স্কুল গেছে নতুন স্কুল, এটা একটা পুরান স্কুল। পরিবর্তন মাটিতে পা দিলেই বোঝা যায়, পা দিলেই পরিবর্তন বোঝা যায়। পাশে 5টা স্কুল আপনি এখানে নিয়ে যাবো, এটা আরো সুন্দর। এরপরে আপনি আসতে চান পাশে কয়েকদিন পরে আরেকটা স্কুলে, সব স্কুলের মধ্যে প্রতিযোগিতা হবে। আমাদের কারণেই কোন রকম ক্ষমতা নাই এই যে সামনে যে ছেলে মেয়েরা বসে আছে ওদের ভবিষ্যৎ নষ্ট করা। একটা লোকের জন্য শত শত ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে, এটা মেনে দেওয়া যাবে না। একটা শিক্ষকের জন্য, একটা শিক্ষক তার বাড়ি শিক্ষক,
আপনার বাড়ির শিক্ষক, আমার বাড়ির শিক্ষক, মনে করো ওই শিক্ষক আমি আত্মীয়, ওই শিক্ষক প্রতি বছর এতগুলি ছেলে ভবিষ্যৎ কষ্ট করবে, সেই অধিকার তার নাই। তার থেকে একটাকে নষ্ট হয়েছে, এই একটাকে দরকার সামনে ভবিষ্যৎটাকে আমরা ভালো করি। আগে আগামীতে শিক্ষণে অনেক বড় 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 প্রকল্প আমরা শিক্ষা প্রকল্প উদ্বোধন করবো। আমাদের নার্সিং ইনস্টিটিউট, আমাদের আইএসপি, আমাদের ম্যাথ, আমাদের খ্রিস্টান কলেজ, আমাদের আরো কত কিছু আমরা করবো। দেখা যাবে 9 বছরে একটা ছেলেদের কাজ পায়নি, তাহলে কষ্টে কি কম থাকে? যেখানে টাকার সমস্যা নাই, যেখানে সম্পত্তির সমস্যা নাই, যেখানে পড়াশোনার জন্য সমস্যা নাই, আপনার সভাপতি, আপনার হেডমাস্টার এই যে চুরি করলো, চৌকিদারের কি ব্যবস্থা নিচ্ছে? কি করছে চৌকিদার সমাজে? চৌকিদারকে গুলিতে কোনো ব্যবস্থা নেন নাই। কেন নেন নাই? চৌকিদারকে আপনাদের দিয়ে ক্ষমতা ধর, এগার কমিটি চৌকিদারকে দিতে ব্যবস্থা নেয় না। চুরি যদি হয়, সবাই আমাদের পুলিশের দায়িত্ব ছিল এই চৌকিদারকে অ্যারেস্ট করা। চৌকিদার জেল তাকে অ্যারেস্ট করে বার করা উচিত ছিল। কিভাবে স্কুল থেকে বারবার চুরি হচ্ছে? আজকে আপনাকে সায়েন্সের জিনিস আমরা কিনে দেবো, আজকে আপনাকে আমরা কম্পিউটারের জিনিস করে কিনে দেবো। আপনি টয়লেট পাহাড় দিতে পারেন না, আপনি আমার কম্পিউটার পাহাড় দেবেন কি করে? আপনি আমার কম্পিউটার পাহাড় দেবেন কি করে? আপনি আমাদের কি পারবো? আমরা শিক্ষার আসতে সিসি ক্যামেরা লাগাচ্ছি, সকল শিক্ষা প্রতিষ্ঠান সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকে। সকল কমিটিকে, কালকে আমি বলে দিচ্ছি, সকল কমিটিকে জবাবদিহিতা আন্ডারে হবে। হেডমাস্টারকে আমি সাবধান করে দিলাম, এক স্কুল থেকে আপনি আগে স্কুল থেকে কি সুনামে সকালছেন আসেন নাই, আবার এই স্কুলে এসে একই জিনিস করতেছেন। শিক্ষক দেন বাংলাদেশে আপনার চাকরি হবে না, যদি চাকরি দেন এটা নির্ণয় রেখেছেন। আপনাকে ওই কমিটি হইলো, এ হইলো না হইলো, আপনাকে কয়েকদিন ধরে আমি চাকরি দিচ্ছি, কিন্তু আপনার চাকরি রাখাটাই তো আপনার রেজাল্ট শিখুন। আপনার রেজাল্ট শিখো তো বিগত দিনে খুব একটা প্রতিযোগিতামূলক। যাই হোক, সামনে আমার নতুন ছেলে, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের সোনার বাংলা, আগামী দিনে বাংলাদেশ গড়বে আমার সামনে ছেলেমেয়েরা। তাদেরকে আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে, তাদেরকে খেলাধুলার শিক্ষা দিতে হবে, তাদেরকে সাংস্কৃতিক শিক্ষা দিতে হবে, তাদেরকে সকল শিক্ষা নিয়েই হবে একটা আদর্শ ছেলে, সকল শিক্ষা নিয়েই হবে আপনাদেরকে। আপনার সাথে প্রাইভেট স্কুল আছে, আপনার সাথে মাদ্রাসা আছে, আমরা এখন সব কিছু কিন্তু বিশেষ করবো এবং সবাইকে মনে রাখতে হবে যে এখন যা পারে যদি টাকা পেতে হয় তাহলে আমি দিতে হবে আপনার রেজাল্ট কি আর ছাত্রছাত্রী দিতে হবে। আমার যেখানে যে স্কুল এখন আমাকে ভালো রেজাল্ট দেবে, যে স্কুলে পরিবেশ ভালো হবে, এটা আজকে সকালে এক স্কুলে গেলাম, পরিবেশ ভালো হয়েছে, টাকাও চাই নেই, 60,000 টাকা দিয়ে আছে। আর যাদের পরিবেশ খারাপ হবে তারা আমার পিছনে ধরবে, 2 টাকাও পাবে না। তাহলে এটা হলো আমার ইনভেস্টমেন্ট। আমার ইনভেস্টমেন্ট হবে যেখানে আমার ভালো দেবে, আমি কাকে বেশি দেবো। সব স্কুলের ভবন আমি করে দিচ্ছি। বাংলাদেশের ইঞ্জিনিয়ার সব আছে, আমাকে বলছে একমাত্র শিক্ষার উপজেলা যেখানে এমন করে স্কুলে যেখানে ভবন হয়, অন্য জায়গায় আমার থেকে বেশি ভবন হয়েছে, সকল স্কুলকে করতে পারে নাই। ওই যে বিভিন্ন কারণে তারা অল্প কিছু স্কুলের উপর দিয়ে তারা বারবার ভবন করছে, শতভাগ স্কুলকে তারা ভবন করতে পারে নাই। আমরা দল নির্বিশেষে কেউ আমাদেরকে ভোট দেয়, কেউ আমাদেরকে ভোট দেয় না, তাদের বাড়ির স্কুল, তাদের নামের স্কুল, তাদের বংশের স্কুল, এটা আমরা কখনো দেখি নাই, কখনো দেখব না। শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সবাই শিক্ষা প্রতিষ্ঠান, যেই করছে তাকেই আমরা সম্মান করি। আজকাল শিক্ষা প্রতিষ্ঠান করার লোক খুব কম পাওয়া যায়। আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে, এই জন্য তাদেরকে সারা জীবন আমাদেরকে স্মরণ এবং কৃতজ্ঞতা রাখতে হবে। তাই আগামী দিনে চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান দুজনের উপর আমি এই স্কুলে দায়িত্ব দিয়ে গেলাম। আমি পরের বেলা এসে কোন রকম কোন কমপ্লেন, কোন পড়াশোনা, ছেলে মেয়ে, এলাকার ছেলে মেয়ে, রাজ্যের সাথে বারবার মিটিং করে স্কুলকে, হাইওয়ের পাশে একটা স্কুল, এই স্কুলকে আধুনিক একটা স্কুল গড়ে তোলেন, সেটা বলে নিয়েছি। জয় বাংলা, জয় বাংলা।